মধ্যপ্রাচ্যের একটি দেশ যার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দুনিয়া। এরপরও সেই দেশ ক্রমশ হয়ে উঠেছে এমন এক শক্তি যাকে ভয় পায় সুপার পাওয়ার আমেরিকাও। বন্ধুরা, আজ আমরা জানবো কেন ইরানকে ভয় পায় আমেরিকা, কি নিয়ে তাদের এত বছরের মতবিরোধ এবং ইরানের সেই শক্তির উৎসই বা কি যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি দেখছেন মডার্ন বাংলা নিউজ। আজকের আলোচনায় আমরা তুলে ধরবো ইরান আমেরিকার বহু বছরের শত্রুতা, কূটনৈতিক খেলা, সামরিক প্রস্তুতি এবং ভবিষ্যতের যুদ্ধ সম্ভাবনা। না টেনে ভিডিওটি দেখতে থাকুন। ইতিহাসের গভীরে শত্রুতার জন্ম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইরান ও আমেরিকার সম্পর্ক একসময় মোটামুটি ভালো ছিল, কিন্তু 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব ঘটে এবং কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসে। এরপর আমেরিকার দূতাবাসে হামলা ও কূটনৈতিক জিম্মি হওয়ার পর থেকে সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। ঠিক তখন থেকেই আমেরিকা ইরানকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা শুরু করে। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, ইরান ও আমেরিকার মধ্যে কি কি বিষয় নিয়ে মতবিরোধ চলছে। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। আমেরিকার সবচেয়ে বড় অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক বোমা বানাতে চায়। যদিও ইরান এই দাবি করে যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হওয়া গেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বেশ দ্রুত এগিয়ে নিচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা। ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াকে সাহায্য করে, আর এই ব্যাপারটাই আমেরিকার কাছে ইরানি আগ্রাসন হিসেবে ধরা পড়ে। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। ইরান খোলাখুলি বলেছে তারা ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় না, আর এটি আমেরিকার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। বন্ধুরা, এ পর্যায়ে যদি আপনারা এরকম গভীর আন্তর্জাতিক বিশ্লেষণ উপভোগ করেন তাহলে এখনই মডার্ন বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিন চেষ্টা করি বিশ্ব রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে। এখন কথা হলো, আমেরিকা কেন ভয় পায় ইরানকে? এটা প্রশ্ন নয়, বরং বাস্তবতা। কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি আদর্শ ও বিপ্লবের প্রতীক হিসেবে কাজ করে বহু শিয়া গোষ্ঠীর কাছে। জন্যই কিন্তু আমেরিকা শুধু ইরান নয়, ইরানের ছায়া উপস্থিতি নিয়েও শঙ্কিত থাকে। কারণ ইরান পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে নিশানা করতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবীর 1/3 তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সবসময় ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। একটু উল্টাপাল্টা করলেই হামলা। ইরানের সামরিক ক্ষমতা কতটা ভয়ঙ্কর দেখুন। ইরান তার প্রতিটি সামরিক ইউনিটকে গড়ে তুলেছে অসামান্য প্রতিরোধ কৌশলের মাধ্যমে। এটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং আক্রমণাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল। ইরানের রয়েছে বহু ধরনের মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলোর নাগাল পৌঁছায় ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপের কিছু অংশে। ড্রোন প্রযুক্তি। ইরানি প্রযুক্তির ড্রোন এখন রাশিয়াও ব্যবহার করছে ইউক্রেনে। এই কারণেই কিন্তু ইরানের সামরিক প্রযুক্তিকে হালকাভাবে নেওয়া যায় না। ইরানের সুসজ্জিত নৌবাহিনী ও গেরিলা মেরিন ইউনিট। পারস্য উপসাগরে আমেরিকান নৌবাহিনীকে রোধ করতে ইরান তৈরি করেছে অগণিত ছোট ও আত্মঘাতী নৌকা, সাবমেরিন ও মাইন সিস্টেম। ইরানের শক্তির উৎস কোথা থেকে আসে? অনেকেই ভাবেন ইরান শুধু ধর্মীয় আবেগ দিয়ে রাষ্ট্র চালায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের শক্তির উৎস 3টি জায়গা থেকে আসে। ধর্মীয় নেতৃত্ব ও আদর্শিক ভিত্তি, যেমন ইসলামী বিপ্লবের রপ্তানি। 2. বিশ্বব্যাপী শিয়া গোষ্ঠীর সমর্থন, যেমন হিজবুল্লাহ, হুতি ও PMU। 3. নিজস্ব প্রযুক্তি ও স্বনির্ভরতা। নিজেই তৈরি করেছে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অস্ত্র, এবং এজন্যই কিন্তু বহু পশ্চিমা রাষ্ট্র ইরানকে রোগ প্রতিরোধী রাষ্ট্র হিসেবে দেখে। আমেরিকার নিষেধাজ্ঞা ও ইরানের প্রতিক্রিয়া। ইরানের বিভিন্ন কর্মকাণ্ডকে আমেরিকা শত শত নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু ইরান থেমে যায়নি, বরং নিষেধাজ্ঞা থেকেই ইরান শিখেছে কিভাবে ঘরোয়া উৎপাদন ও বিকল্প পথ বেছে নিতে হয়। এমনকি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ইরান এখন চীন ও রাশিয়ার সঙ্গে নতুন জোট গঠনের দিকে এগোচ্ছে। ভবিষ্যৎ যুদ্ধ কি অনিবার্য? এখন দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি ইরান পারমাণবিক বোমার দ্বার প্রান্তে পৌঁছে যায় তাহলে ইসরায়েল তাকে আগেই ধ্বংস করার চেষ্টা করতে পারে, আর সেই প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এখন ইরান কি বসে থাকবে? অবশ্যই বসে থাকবে না। বন্ধুরা,
ইরান আজ শুধু একটি দেশ নয়, একটি ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ, একটি আদর্শিক বিপ্লব, একটি পরাশক্তির দেশ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা জানে ইরানকে সরাসরি দমন করা কঠিন, কারণ তাদের প্রতিরোধ শুধু সামরিক নয়, চিন্তা, বিশ্বাস আর কৌশলের উপর দাঁড়িয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে ইরান আমেরিকা সংঘর্ষ যদি সত্যিই ঘটে, তাহলে মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব কাঁপবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে মডার্ন বাংলা নিউজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।